সবার প্রথম যে অঙ্কটা আমাকে বলেছে যে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 1/2 মাইনাস 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার 1/2, এত এর একটি মান আমাকে প্রমাণ করতে বলেছে যে আই রুট 2 ইন্টু রুট 2 মাইনাস 1। ঠিক আছে, এত এর একটি মান আই রুট 2 ইন্টু রুট 2 মাইনাস 1। তো দেখো সবার প্রথম এখানে যেটা রয়েছে 1 প্লাস আই, ঠিক আছে, 1 প্লাস আই, এই যে আই এর আগে কোনো জিনিস গুণ নেই মানে আমরা ভেবে নিতে পারি এক গুণ আছে মানে 1 ইন্টু আই। এইবার দেখো এই জায়গায় এইটা বলো বা এইটা বলো, টু দি পাওয়ারে কিন্তু হাফ আছে, হাফ মানে হচ্ছে রুট আর রুট মানে হচ্ছে বর্গমূল। ঠিক আছে, টু দি পাওয়ারে হাফ থাকা মানে হচ্ছে রুট আর রুট মানে কিন্তু বর্গমূল। এইবার বর্গমূলের জন্য এই আই এর সামনে সহগ সবসময় জোড় সংখ্যা বানাতে হবে। আই এর আগে সবসময় এই যে সহগটা এটা জোড় সংখ্যা বানাতে হবে। এই যে সহগ এখানে 1 রয়েছে, এই 1টাকে আমাকে জোড় সংখ্যা বানাতে হবে। তো জোড় সংখ্যা বানানোর জন্য আমি যেটা করব, সামনে হাফ নিয়ে এই জায়গাটায় আমি একটা 2 গুণ করে নিলাম। ঠিক আছে, এবার 2 যখনই আমি গুণ করে নিলাম, এই 2 দিয়ে এবার ভেতরে গুণ করলে 2 অক্ষে 2 যোগ 2 দিয়ে আই এর গুণ করলে 2i। ঠিক আছে, এইবার দেখো এইটাকে আমি কিভাবে লিখছি, এটা কেন লিখছি আমি একটু পরে করে দেখিয়েও দেব। এই যে 2, এই 2টাকে আমি রুট 2 প্লাস 1 তার হোল স্কোয়ার লিখলাম। ঠিক আছে, প্লাস আই রুট 2 মাইনাস 1 এর হোল স্কোয়ার লিখলাম। এই পুরোটা লিখলাম এই 2টাকে। ঠিক আছে, কেন আমি এক্ষুনি করে দেখিয়ে দিচ্ছি। প্লাস এই যে দেখো 2, তারপরে আমি আইটাকে এইভাবে লিখছি, কেন সেটা আমি একটু পরে করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইবার দেখো এর ফলে এই যে এইটা, এটা আমি এখানে তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে অংশটা রুট 2 প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস আই রুট 2 মাইনাস 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে স্কোয়ারের জন্য রুটটা উঠে গিয়ে এটা রুট 2 প্লাস 1, তাই তো, স্কোয়ারের জন্য রুটটা চলে যাবে। আর এই অংশটাতে দেখো আই স্কোয়ার, আর এই যে স্কোয়ারের জন্য এই যে বাইরের রুটটা উঠে গিয়ে রুট 2 মাইনাস 1। ঠিক আছে, তার ফলে এটা কি হলো, রুট 2 প্লাস 1, আই স্কোয়ার মানে আমরা জানি মাইনাস 1, আর এটা রুট 2 মাইনাস 1 যেমন ছিল। এইবার তার ফলে দেখো কি হয়ে গেল, রুট 2 প্লাস 1, এই যে মাইনাস 1 এর জন্য মাইনাস রুট 2 মাইনাসে প্লাস 1, তার ফলে দেখো রুট 2 কেটে গিয়ে এই যে 1 প্লাস 1 2। ঠিক আছে, এবার বুঝতে পারলে কেন আমি এই 2টাকে এইভাবে লিখেছিলাম। একই রকম ভাবে দেখো 2i এর জায়গায় আমি এইটা ইনটু এইটা লিখেছি, তাই তো, তাহলে 2 তারপর কি লিখেছি, রুট 2 প্লাস 1, তারপর কি লিখেছি, রুট 2 মাইনাস 1 আই। এবার দেখো দুটো সেপারেট রুটের গুণ মানে তাদেরকে আমরা সেম রুটে গুণ করতে পারি, তাহলে রুট 2 প্লাস 1 ইন্টু রুট 2 মাইনাস 1, আর আই যেমন ছিল তেমনই থাকলো। এইবার তার ফলে দেখো রুটের ভেতরে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়েছে, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো। এইবার তার ফলে দেখো 2, এই যে রুট 2 স্কোয়ার মানে অনলি 2, মাইনাস 1 স্কোয়ার মানে তো 1 নিজেই, তাহলে দেখো 2 মাইনাস 1 মানে কত, 1, আর রুটের ভেতরে 1 মানে শুধু 1। এই দেখো 2i কে আমি এটা কেন লিখেছিলাম। ঠিক আছে,
এইবার তার ফলে দেখো এই যে এই লাইনটার পরে এইখান থেকে দেখো এই লাইনটার পরে এইবার কিন্তু এখানে ঠিক আছে, দেখো সামনে হাফ যেমন ছিল থাকলো, তারপরে দেখো এটাকে যদি এ ভাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এই যে এ ইন্টু বি, তার ফলে এটা কি হয়ে গেল দেখো তো, এ প্লাস বি তার হোল স্কোয়ার না, তাহলে এটা কি হলো এ প্লাস বি বলতে যেটাকে ভেবেছি আই রুট অফ রুট টু মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল পুরোটা? তাহলে এইটা আমি কার মান পেলাম, এই যে এইটা আমি কার মান পেলাম, আই প্লাস ওয়ান প্লাস আই এর মান পেলাম। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে ওয়ান মাইনাস আই, দেখো আবার আই এর আগে কিছু নেই মানে এক আছে ভেবে নিতে পারি আমরা, তাই না? তাহলে ওয়ান ইন্টু আই ভেবে নিতে পারি। আমি বলেছি কি বর্গমূলে আই এর আগে সবসময় জোড় সংখ্যা রাখতে হবে, তার জন্য আবার আমি কি করছি হাফ ইন্টু টু করে নিচ্ছি, তাহলে এটা কি হয়ে গেল হাফ, 2 দিয়ে গুণ করলে 2 মাইনাস 2i। ঠিক আছে, এইবার একদম আগের অঙ্কটার মতো, একদম আগেরটার মতো আমি এটাকে কি করব, 2টাকে কিভাবে লিখবো দেখো, রুট অফ রুট টু প্লাস ওয়ান এর হোল স্কোয়ার প্লাস আই রুট অফ রুট টু মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। তারপর কি চিহ্ন ছিল এখানে, মাইনাস, তাহলে দিলাম মাইনাস। এবার দেখো 2টাকে কিভাবে লিখবো একদম আগেরটার মতো, রুট টু প্লাস ওয়ান ইন্টু রুট টু মাইনাস ওয়ান আই যেমন ছিল। ঠিক আছে, বোঝা গেল পুরো? এর ফলে এটা দেখো কি হয়ে গেল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এই যে এ আর এই পুরোটা মিলে বি, তাহলে এটা কি হয়ে গেল এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাই তো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইবার দেখো আমাকে প্রশ্নে যেটা বলেছিল, তাহলে সুতরাং প্রশ্নে কি বলেছিল আমাকে, 1 প্লাস আই হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, এইবার তাহলে দেখো এই যে হোল টু দি পাওয়ার হাফ মানে কি, রুট অফ 1 প্লাস আই, একই রকম ভাবে হোল টু দি পাওয়ার হাফ মানে কি, রুট অফ 1 মাইনাস আই। ঠিক আছে, এইবার তাহলে 1 প্লাস আই এর ভ্যালু একটু আগে আমরা কি পেয়েছি 1/2 রুট অফ রুট টু প্লাস 1 রুট অফ রুট টু প্লাস 1 প্লাস আই রুট অফ রুট টু মাইনাস 1 তার হোল স্কোয়ার পেয়েছি। ঠিক আছে, এটা কিন্তু রুট 1 প্লাস আই এর মান বসালাম। একই রকম ভাবে তারপরে চিহ্ন ছিল মাইনাস, রুট 1 মাইনাস আই এর ভ্যালু আমরা কি পেয়েছি একটু আগে, হাফ রুট অফ রুট টু প্লাস 1 মাইনাস আই রুট অফ রুট টু মাইনাস 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইবার দেখো তাহলে এটা কি হয়ে যাচ্ছে, রুটের জন্য এটা হয়ে যাচ্ছে 1/√2, কিন্তু এটা কিন্তু স্কোয়ার ছিল, তাহলে রুটের বাইরে আসলে অনলি রুট অফ রুট টু প্লাস 1 প্লাস আই রুট অফ রুট টু মাইনাস 1। ঠিক আছে, তারপর চিহ্ন ছিল মাইনাস, দিলাম মাইনাস। একই রকম ভাবে রুটের জন্য এটা কি হয়ে যাবে 1/√2, কিন্তু এটা তো স্কোয়ার ছিল, তাহলে রুটের জন্য অনলি রুট অফ রুট টু প্লাস 1 মাইনাস আই রুট অফ রুট টু মাইনাস 1। ঠিক আছে, এইবার দেখো দুটোর থেকেই কিন্তু এই যে 1/√2 আর এই যে 1/√2 এটা কিন্তু কমন যায়, তাহলে 1/√2 কমন চলে গেল, গিয়ে তাহলে কি হলো দেখো রুট অফ রুট টু প্লাস 1 প্লাস আই রুট অফ রুট টু মাইনাস 1, তারপরে চিহ্ন ছিল মাইনাস, তাহলে কি হবে মাইনাস রুট অফ
√2 মাইনাস 1, এখানে মাইনাস, এইখানেও কিন্তু মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস I √2 মাইনাস 1। ঠিক আছে, এইবার তার ফলে দেখো এই যে √2 প্লাস 1 আর এই যে √2 প্লাস 1 দুটো কিন্তু কেটে গেল। কেটে গিয়ে তাহলে কি হলো 1/√2 ইন্টু, দেখো কি হয়ে যাচ্ছে এটা 2I √2 মাইনাস 1। ঠিক আছে, এইবার তাহলে দেখো এই যে সামনের 2, এই 2টাকে এবার আমি কিভাবে লিখছি দেখো, এই 2টাকে আমি কিভাবে লিখছি দেখো, 1/√2 সামনে যেমন ছিল থাকলো, এই যে 2 ছিল এটাকে √2 সাথে √2 গুণ লিখতে পারি, তারপর যেমন ছিল I √2 মাইনাস 1। ঠিক আছে, তার ফলে দেখো √2 আর √2 কেটে গেল, কেটে গিয়ে এইটাকে দেখো এইভাবে আমি লিখতে পারি I √2 মাইনাস 1। ঠিক আছে, আবার দুটো সেপারেট রুটের মাঝখানে গুণ আছে মানে ওদেরকে আমি সেম রুটে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে সেম রুটে নিয়ে গেলে কি হবে 2 মাইনাস 1, এটাই তো আমাকে প্রুভ করতে দিয়েছিল। ঠিক আছে, বোঝা গেল পুরো। এরপরে দেখো 2 নাম্বার অঙ্কটা আমাকে যে প্রমাণ করতে দিয়েছে 1 মাইনাস ওমেগা ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 5, এই পুরোটা ইকুয়াল টু 9, এটা আমাকে প্রুভ করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে এটা যেটা আমাকে প্রুভ করতে দিয়েছে এবার সেটা প্রুভ করা যাক। তাহলে LHS দেখো কি বলেছে আমাকে 1 মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 5। দেখো ওমেগা দিয়ে যখন কোনো অঙ্ক থাকে তখন যেভাবেই হোক না কেন ওমেগা কিউব আর 1 প্লাস ওমেগা স্কোয়ার এই দুটো জিনিস আমাকে আনতে হয়, ওমেগা কিউব আর একটা 1 প্লাস ওমেগা স্কোয়ার, এই দুটো জিনিস আমাকে আনতে হবে। ঠিক আছে, কেন আনতে হবে, কারণ ওমেগা কিউব মানে হচ্ছে 1 আর 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে 0। ঠিক আছে, এই দুটো জিনিস আমাকে এখানে আনতে হবে। তাহলে দেখো এটা 1 মাইনাস ওমেগা যেমন ছিল, এটাও 1 মাইনাস ওমেগা স্কোয়ার যেমন ছিল, এই যে 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 কে আমি ওমেগা কিউব ইন্টু ওমেগা লিখতে পারি, একই রকম ভাবে ওমেগা টু দি পাওয়ার 5 কে আমি ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, এইবার দেখো দুটোতেই যে আমি ওমেগা কিউব লিখেছি তার ফলে 1 মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা স্কোয়ার 1 মাইনাস এই যে ওমেগা কিউব সেটা মানে তো 1, আমি একটু আগেই পাশে লিখে রেখেছি। একই রকম ভাবে 1 মাইনাস ওমেগা কিউব মানে আবার 1 পাশে লিখে রেখেছি, তার ফলে দেখো তো এটা কি হয়ে গেল 1 মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা স্কোয়ার 1 মাইনাস 1 ইন্টু ওমেগা মানে ওমেগা, আবার 1 মাইনাস 1 ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এইবার তাহলে দেখো 1 মাইনাস ওমেগা দুটো আছে মানে 1 মাইনাস ওমেগার হোল স্কোয়ার, একই রকম ভাবে 1 মাইনাস ওমেগা স্কোয়ারও দুটো আছে বলে 1 মাইনাস ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার। ঠিক আছে, এইবার দেখো দুটোরই হোল স্কোয়ারকে আমি একবারে 1 মাইনাস ওমেগা ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার পুরোটার হোল স্কোয়ার লিখতে পারি, তার ফলে দেখো তো এটা কি হয়ে গেল গুণ করলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব। ঠিক আছে, এর ফলে দেখো এটা কি হয়ে গেল 1, আমি যদি মাইনাস কমন নিই তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে, প্লাস ওমেগা কিউব মানে আবার 1, পুরোটার মাথায় হোল স্কোয়ার যেমন ছিল থাকলো। ঠিক আছে, এইবার তার ফলে দেখো একটু আগে আমি কি লিখেছিলাম 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, তাই তো, তাহলে এখান থেকে দেখো
ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, মানেটা কি? ওয়ানকে এ পাশে পাঠিয়ে দিলে মাইনাস ওয়ান, তাই না? ওয়ানকে এ পাশে পাঠিয়ে দিলে মাইনাস ওয়ান, তাহলে এটা কি হয়ে গেল দেখো তো? ওয়ান প্লাস ওয়ান টু, এই যে ওয়ান প্লাস ওয়ান টু, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে তো মাইনাস ওয়ান, ঠিক আছে? এবার তার ফলে দেখো এটা কি হয়ে গেল? টু মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, তার হোল স্কোয়ার, তাহলে 3 এর হোল স্কোয়ার মানে 9, আর এটাই তো আমাকে প্রুভ করতে দিয়েছিল, তাহলে ইকুয়াল টু RHS প্রুভড, ঠিক আছে? এবার দেখো 3 নম্বরের যে অঙ্কটা আমাকে প্রমাণ করতে দিয়েছে, বলেছে 3 প্লাস 3 ওমেগা, 3 প্লাস 3 ওমেগা প্লাস 5 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 3 প্লাস 5 ওমেগা প্লাস 5 প্লাস 3 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 64, ঠিক আছে? এইটা আমাকে প্রুভ করতে দিয়েছে, ইকুয়াল টু 64। তাহলে দেখো প্রথমে যেটা আমাকে বলেছে, কি বলেছে? 3 প্লাস 3 ওমেগা প্লাস 5 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 6। এইটাকে দেখো আমি কিভাবে লিখছি? 3 প্লাস 3 ওমেগা প্লাস 5 ওমেগা স্কোয়ার ছিল, তো এটাকে আমি 3 ওমেগা স্কোয়ার প্লাস 2 ওমেগা স্কোয়ার, 5টাকে ভেঙে 3 প্লাস 2 এইভাবে লিখলাম, ঠিক আছে? এইবার তার ফলে দেখো এই যে প্রথম তিনটের থেকে আমার কিন্তু 3 কমন যাবে, ঠিক আছে? তাহলে 3 কমন গেলে লাইনটা কি আসবে দেখো? 3 কমন নিলে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 2 ওমেগা স্কোয়ার যেমন ছিল তেমনই থাকলো, ঠিক আছে? তাহলে এবার দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে তো 0, একটু আগেই বলেছি, ঠিক আছে? প্লাস কি ছিল তার সাথে? 2 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 6। তাহলে এইবার পুরোটা মিলে কি হয়ে গেল তাহলে? 2 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 6, ঠিক আছে? তাহলে এটা কত হয়ে গেল? 64 ওমেগা টু দি পাওয়ার 12, 64 ওমেগা টু দি পাওয়ার 12। তাহলে এই যে ওমেগা টু দি পাওয়ার 12, সেইটাকে আবার আমি ভেঙে ওমেগা কিউব হোল টু দি পাওয়ার 4 লিখতে পারি। তাহলে এইবার এটা কি হয়ে যাচ্ছে দেখো? 64 ওমেগা কিউব মানে তো 1 হোল টু দি পাওয়ার 4 যেমন ছিল থাকলো। এইবার 1 টু দি পাওয়ার 4 মানে 1, তাহলে 64 ইন্টু 1, তাহলে 64 ইকুয়াল টু চলে আসলো আমার 64, ঠিক আছে? তাহলে এটা কত চলে আসলো? 64। একই রকম ভাবে পরেরটা কত দেওয়া ছিল আমাকে? 3 প্লাস 5 ওমেগা, 3 প্লাস 5 ওমেগা প্লাস 3 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 6, এটা দেওয়া ছিল, তাই তো? তাহলে এইবার দেখো এটা কি হয়ে যাচ্ছে? এই যে 3 প্লাস 5 ওমেগাটাকে ভেঙে আমি 3 ওমেগা প্লাস 2 ওমেগা এটা লিখলাম, 3 ওমেগা প্লাস 2 ওমেগা এটা লিখলাম। তার ফলে দেখো 3 ওমেগা প্লাস 2 ওমেগা মানে 5 ওমেগা হয়ে গেল, ঠিক আছে? এইবার তাহলে দেখো এই যে প্রথম তিনটের থেকে কিন্তু আবার আমার 3 কমন যাবে, হ্যাঁ? তাহলে কমন গেলে এটা কি হয়ে যাবে? 3 কমন নিলে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 2 ওমেগা যেমন ছিল থাকলো। এবার একটু আগেই বলেছি 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে 0 প্লাস 2 ওমেগা যেমন ছিল, তাহলে এটা কত হয়ে গেল? 2 ওমেগা হোল টু দি পাওয়ার 6। তাহলে 2 ওমেগা হোল টু দি পাওয়ার 6 মানে 64 ওমেগা টু দি পাওয়ার 6। এইবার এই যে ওমেগা টু দি পাওয়ার 6, এইটাকে আমি ওমেগা কিউবের হোল স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে? এইবার ওমেগা কিউব মানে তো 1, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? ওমেগা কিউব মানে 1, এবার 1 স্কোয়ার মানে তো 1, তাহলে ইকুয়াল টু কত চলে আসলো? 64। তাহলে ফার্স্টেরটার ভ্যালুও পেলাম আমি 64, আর এই মাত্র এইটার ভ্যালুও পেলাম আমি
64। তাহলে এই দুটোকে সুতরাং একত্রিত করে আমি কি লিখবো, 3 প্লাস 3 ওমেগা 3 প্লাস 3 ওমেগা প্লাস 5 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 3 প্লাস 5 ওমেগা প্লাস 3 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 64। কারণ দুটোই তো 64 পেয়েছি আমি, এটাই তো আমাকে প্রুফ করতে দিয়েছিল। ঠিক আছে, বোঝা গেল পুরোটা? ঠিক আছে, এরপরে দেখো একই রকম ভাবে আমাকে পরের যে প্রুফটা দিয়েছে সেটা কি দিয়েছে দেখো, 4 নাম্বারটা কি বলেছে, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স ওমেগা এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার সেইটার পুরোটার হোল স্কোয়ার প্লাস, তারপরে কি বলেছে, এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগা সেইটার পুরোটার হোল স্কোয়ার। এই পুরোটা ইকুয়াল টু আমাকে প্রুফ করতে দিয়েছে কত, 6xy। ঠিক আছে, 6xy এটা আমাকে প্রুফ করতে দিয়েছে। তাহলে এবার দেখো প্রুফের জন্য কি আছে, LHS এ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগা তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, একই রকম ভাবে পরেরটাও এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, একই রকম ভাবে পরেরটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তিনটেতেই আমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করে দিলাম। এইবার তার ফলে দেখো কি হয়ে যাচ্ছে, তারপরে লাইনটা আমার কি চলে আসছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস 2xy ওমেগা কিউব প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস আবার 2xy ওমেগা কিউব প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এইটা পেলাম পুরোটা ভাঙিয়ে। তাহলে এইবার দেখো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস 2xy ওমেগা কিউব মানে 1। ঠিক আছে, ওমেগা কিউবের জায়গায় 1 বসালাম প্লাস দেখো ওয়াই স্কোয়ার ইন্টু ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি, এই যে ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি সেটাকে আমি ওমেগা কিউব ইন্টু ওমেগা লিখতে পারি। ঠিক আছে, এইবার এই যে ওমেগা কিউব সেটা মানে তো আবার 1, তাহলে 1 ইন্টু ওমেগা মানে চলে আসলো কত, অনলি ওমেগা। তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত পেলাম আমি, ওমেগা। তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 এর জায়গায় ওমেগা লিখবো, আবার ওমেগা টু দি পাওয়ার 4 এর জায়গায় ওমেগা লিখবো প্লাস 2xy ওমেগা কিউব মানে আবার 1 প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এইবার তাহলে দেখো এটা কি হয়ে যাচ্ছে, দেখো এই টার্ম আর এই টার্ম থেকে আমি এক্স স্কোয়ার কমন নিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার কমন নিলে কত হয়ে যাচ্ছে, এটা 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস
ওমেগা। একই রকম ভাবে এই যে টার্মটা, এই টার্মটা আর এই টার্মটার থেকে আমি ওয়াই স্কোয়ারকে কমন নিই, তাহলে দেখো তো এটা কি হয়ে যাচ্ছে, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হয়ে যাচ্ছে না। আর এখানে দেখো 2xy, এখানে 2xy, এখানেও 2xy, তাহলে পুরোটা মিলে কত হয়ে যাচ্ছে, 6xy, তাই তো। তাহলে এবার দেখো এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে 0, আবার ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে 0 প্লাস 6xy, তাহলে পুরোটা মিলে আলটিমেটলি কত চলে আসছে, 6xy। ঠিক আছে, এইটাই তো আমাকে প্রুভ করতে দিয়েছিল, তাহলে আর এইচএস প্রুভড। বোঝা গেল পুরো। তাহলে এবার 5 নম্বর অঙ্কটা নিয়ে বলা যাক। একই জিনিস আমাকে প্রুভ করতে দিয়েছে। এবার তাহলে 5 নম্বর অঙ্কটা দেখা যাক। আমাকে প্রমাণ করতে বলেছে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড তার হোল স্কোয়ার প্লাস এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ওমেগা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা আমাকে প্রুভ করতে দিয়েছে। তাহলে দেখো LHS লেফট হ্যান্ড সাইড কি বলেছে আমাকে, এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড তার হোল স্কোয়ার প্লাস এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ওমেগা তার হোল স্কোয়ার, এটা আছে। ঠিক আছে, তাহলে এবার দেখো এটা যেমন ছিল এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার, এটা এরকমই থাকলো, প্লাস দেখো এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ছিল, আমি সেটাকে জেড ইন্টু 1 ভাবতে পারি, ঠিক আছে, প্লাস এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু 1 ভাবতে পারি, একই রকমভাবে জেড ওমেগা ইন্টু 1 ভাবতে পারি। এইবার এই যে যত জায়গায় আমি 1 ভাবলাম, সেই 1 মানেটা কি, একটু আগেই বলেছিলাম যে ওমেগা কিউব ইকুয়াল টু 1, তাই তো। তাহলে এবার দেখো এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড 1টাকে আমি লিখবো ওমেগা কিউব, ঠিক আছে, প্লাস এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই 1টাকে লিখবো ওমেগা কিউব প্লাস জেড ওমেগা আবার 1টাকে লিখবো ওমেগা কিউব, ঠিক আছে, বোঝা গেল পুরোটা। তাহলে এবার দেখো এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস এখান থেকে দেখো ওমেগা কমন যায়, তাহলে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার, ঠিক আছে, এই ব্র্যাকেটটার থেকে ওমেগা কমন নিলাম। একই রকম ভাবে তার পরের ব্র্যাকেটটার থেকে দেখো ওমেগা স্কোয়ার যদি আমি কমন নিই, এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার, এই যে এই ব্র্যাকেটটার থেকে ওমেগা স্কোয়ার কমন গেল, ঠিক আছে। এইবার তাহলে দেখো এটা কি চলে আসছে, দেখো তাহলে লাইনটা কি চলে আসছে, এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার
এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল পুরোটা। এইবার তাহলে দেখো ওমেগা টু দি পাওয়ার 4, তো এই যে ওমেগা টু দি পাওয়ার 4 মানেটা কি একটু আগেও আমি করে দেখিয়েছিলাম, আবার বলছি ওমেগা কিউব ইন্টু ওমেগা মানে ওমেগা কিউব তো 1, তাহলে 1 ইন্টু ওমেগা মানে ওমেগা, তাই তো? তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা। তাহলে দেখো এই যে লাইনটা ছিল এই লাইনটা তাহলে কি হয়ে গেল, এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস এই যে ওমেগা টু দি পাওয়ার 4, এই ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি এইমাত্র বললাম ওমেগা, তাহলে ওমেগা এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ারটার হোল স্কোয়ার। ঠিক আছে, এইবার পুরোটার থেকে দেখো এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার কমন যায়। ঠিক আছে, তাহলে গেলে কি থাকে, প্রথমটার থেকে 1, তারপরেরটার থেকে ওমেগা স্কোয়ার, তারপরেরটার থেকে ওমেগা। এবার এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা সেটা মানে কি 0, তাই তো? তাহলে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার, আর এই যে পাশে এই পার্টটুকু মানে 0। ঠিক আছে, এবার পুরোটার সাথে ইন্টু 0 মানে 0, এটাই তো আমাকে প্রুভ করতে দিয়েছিল, তাহলে আর এইচএস প্রুভড। ঠিক আছে, এরপরে তাহলে 6 নম্বর অঙ্কটা দেখা যাক। আমাকে বলেছে দেখাও যে, প্রমাণ করতে বলেছে -1 প্লাস রুট অফ -3 বাই 2 হোল টু দি পাওয়ার 19। ঠিক আছে, প্লাস -1 মাইনাস root of -3 by 2 whole to the power 19 equal to -1, এটা আমাকে প্রুভ করতে দিয়েছে। ঠিক আছে, এটা আমাকে প্রুভ করতে দিয়েছে। ঠিক আছে, দেখো আমরা জানি একের দুটি অবাস্তব ঘনমূল ওমেগা ইকুয়াল টু -1 প্লাস i√3/2। ঠিক আছে, আর ওমেগা স্কোয়ার মানেটা কি -1 মাইনাস i√3/2। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা এইবার দেখো -1 প্লাস i মানে আমরা কি জানি -1 রুট অফ -1, তার পাশে √3 ছিল বাই 2। ঠিক আছে, তাহলে দুটো সেপারেট রুট মানে তাদের সেম রুটের গুণ হবে, তাহলে সেম রুটে গুণ হলে -1 ইন্টু 3/2। ঠিক আছে, তাহলে এটা কি চলে আসলো, ওমেগা ইকুয়াল টু -1 প্লাস রুট অফ -3/2। ঠিক আছে, একই রকম ভাবে দেখো ওমেগা স্কোয়ার কি হবে -1 মাইনাস i মানে রুট অফ -1 √3 যেমন ছিল বাই 2। ঠিক আছে, তাহলে এবার ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1 মাইনাস দুটো সেপারেট রুট মানে তাদের সেম রুটে গুণ হবে, তাহলে -1 ইন্টু 3/2। ঠিক আছে, তাহলে এটা কি চলে আসলো, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1 মাইনাস √3/2। ঠিক আছে,
এইবার আমাকে যেটা প্রমাণ করতে দিয়েছিল তার বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড LHS কি বলেছিল, -1 প্লাস রুট অফ -3/2 হোল টু দি পাওয়ার 19, আর একটা -1 মাইনাস রুট অফ -3/2 হোল টু দি পাওয়ার 19। ঠিক আছে, তাহলে দেখো এটার ভ্যালু একটু আগেই করে দেখালাম ওমেগা টু দি পাওয়ার 19, আর এটার ভ্যালু একটু আগেই করে দেখালাম ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 19। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে গেল, কত হয়ে গেল, ওমেগা টু দি পাওয়ার 19 প্লাস ওমেগা টু দি পাওয়ার 19 টু দ্য 38। ঠিক আছে, তাহলে এবার দেখো এই যে ওমেগা টু দি পাওয়ার 19 সেটাকে আমি ওমেগা কিউব হোল টু দি পাওয়ার 6 ইন্টু ওমেগা। ঠিক আছে, কারণ এই যে 3 ইন্টু 6 মানে 18 আর একটা ওমেগা, তাহলে টোটাল পাওয়ার 19। ঠিক আছে, একই রকমভাবে এই যে 38 এটাকে ওমেগা কিউব হোল টু দি পাওয়ার 12 ইন্টু ওমেগা স্কোয়ার লিখতে পারি। এই যে 3 12 36 আর ওমেগা স্কোয়ারের 2, তাহলে 36 আর 2 38। এইবার ওমেগা কিউব মানে তো 1, আবার ওমেগা কিউব মানে 1। ঠিক আছে, এবার 1 টু দি পাওয়ার যাই থাক সেটা 1ই হবে, তাহলে এটা হয়ে যাবে ওমেগা আর এটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এইবার দেখো আমি এখানে 1 অ্যাড করলাম। ঠিক আছে, নিজের ইচ্ছা মতো তো 1 অ্যাড করতে পারি না, তাহলে -1ও করে দিলাম। তার ফলে দেখো এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা মানে কি 0 আর -1 যেমন ছিল, তাহলে পুরোটা মিলে অ্যান্সারটা কত চলে আসলো, -1। আর এটাই তো আমাকে প্রুভ করতে দিয়েছিল, RHS প্রুভড। ঠিক আছে, বোঝা গেল পুরোটা। এবার তাহলে 7 নম্বর অঙ্কটা করা যাক। বলেছে একের অবাস্তব ঘনমূল দুটি আলফা ও বিটা, একের অবাস্তব ঘনমূল দুটি আলফা ও বিটা। ঠিক আছে, তাহলে আমাকে দেখাতে বলেছে, দেখাও যে কি বলেছে, আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4 প্লাস আলফা টু দি পাওয়ার -1 ইন্টু বিটা টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 0। এটা আমাকে প্রুভ করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো একের অবাস্তব ঘনমূল দুটি তোমাকে প্রশ্নে বলেছে আলফা ও বিটা, একের অবাস্তব ঘনমূল দুটি তোমাকে প্রশ্নে বলেছে আলফা ও বিটা। আর আমরা একটু আগেই আগের অঙ্কে লিখেছিলাম যে একের অবাস্তব ঘনমূল দুটি কি, ওমেগা আর ওমেগা স্কোয়ার। ঠিক আছে, ওমেগা আর ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আলফাটাকে যদি আমি ওমেগা ভেবে নিই, যদি ধরে নিই, তাহলে বিটাটাকে আমাকে ধরতে হবে কি, ওমেগা স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে, এইবার তাহলে যেটা আমাকে প্রমাণ করতে দিয়েছিল LHS বাম পক্ষ কি প্রমাণ করতে দিয়েছিল, আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4 প্লাস আলফা টু দি পাওয়ার -1 ইন্টু বিটা টু দি পাওয়ার -1। ঠিক আছে, তাহলে দেখো আলফা মানে ওমেগা টু দি পাওয়ার 4, বিটা মানে ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 4। আর এই যে এখানে দেখো আলফা টু দি পাওয়ার -1 বিটা টু দি পাওয়ার -1 মানে কি, সূচকের নিয়ম অনুযায়ী 1/আলফা বিটা হয়ে যাবে, পাওয়ারে যেহেতু -1 আছে তাই। ঠিক আছে, তাহলে এইটা দেখো ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার এটা 8 হয়ে যাবে, প্লাস 1/আলফা মানে ওমেগা, বিটা মানে ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইবার দেখো ওমেগা টু দি পাওয়ার 4 কে আমি ওমেগা কিউব ইন্টু ওমেগা লিখতে পারি, ওমেগা টু দি পাওয়ার 8 কে আমি এইভাবে লিখতে পারি 3 দুগুণে 6, আর এই যে ওমেগা স্কোয়ারের 2, তাহলে 6 আর 2 এই যে ওমেগা টু দি পাওয়ার 8 প্লাস 1/ওমেগা কিউব। তাহলে দেখো এটা কি হয়ে যাচ্ছে, ওমেগা কিউব মানে 1 ইন্টু ওমেগা যেমন ছিল, আবার ওমেগা কিউব মানে 1 ইন্টু ওমেগা স্কোয়ার যেমন ছিল, আর 1/ওমেগা কিউব মানে 1। ঠিক আছে, তাহলে দেখো এটা কি হয়ে যাচ্ছে,
ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1/1 মানে 1। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখলে 1 প্লাস ওমেগা স্কোয়ার, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে 0। আর এটাই তো আমাকে প্রুভ করতে দিয়েছিল। তাহলে ইকুয়াল টু RHS প্রুভড। ঠিক আছে, এবার তাহলে 8 নাম্বার অঙ্কটা করা যাক। বলেছে কি, উৎপাদকে বিশ্লেষণ কর। উৎপাদকে বিশ্লেষণ কর। কি বলেছে উৎপাদকে বিশ্লেষণ করতে? কাকে বলেছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে। দেখো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা দশম শ্রেণীতে কি শিখেছি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা ছিল এ কিউব প্লাস বি কিউবের দশম শ্রেণীতে শেখা আমাদের উৎপাদকের সূত্র। এইবার দেখো, এইটাকেই আমি আরো ভাঙতে পারি ইচ্ছা করলে। কিভাবে? দেখো, অনেক সময় কিন্তু শুধু এইটারও উৎপাদকে বিশ্লেষণ দেয়, শুধু এই অংশটার। ঠিক আছে, সেক্ষেত্রেও নিয়মটা একই, বা একইভাবে অঙ্কটা আমাকে করতে হবে। কিভাবে? দেখো, এই যে এটা এক্স স্কোয়ার ছিল, থাকলো এই যে মাইনাস এক্স ওয়াই, সেটাকে আমি -1 ইন্টু এক্স ওয়াই লিখতেই পারি। ঠিক আছে, আর এই যে ওয়াই স্কোয়ার, তার সাথে আমি ইন্টু 1 ভেবে নেব। ঠিক আছে, এইবার তাহলে দেখো, এটা আমি কেন করলাম এইভাবে? 1 প্লাস ওমেগা স্কোয়ার মানেটা কি? 0, তাই না? তাহলে এখান থেকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার 1কে এই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে? -1। ঠিক আছে, 1কে এই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে? -1। আর ওমেগা কিউব ইকুয়াল টু 1। ঠিক আছে, ওমেগা কিউব ইকুয়াল টু 1। তাহলে দেখো, এটা কি হবে? এক্স প্লাস ওয়াই, এটা এক্স স্কোয়ার প্লাস -1 মানে এটা কি? 1 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তারপর এক্স ওয়াই যেমন ছিল থাকলো। ঠিক আছে, প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওমেগা মানে এটা কি? 1 ছিল, মানে ওমেগা কিউব। তাহলে দেখো, এটা কি হয়ে যাচ্ছে? এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওমেগা এক্স ওয়াই প্লাস ওমেগা স্কোয়ার এক্স ওয়াই, গুণ করে দিলাম ব্র্যাকেটে, আর এটা ওয়াই স্কোয়ার ওমেগা কিউব। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে? এক্স প্লাস ওয়াই। দেখো, প্রথম দুটোর থেকে যদি আমি এক্স কমন নিই, তাহলে এটা কি হয়ে যাবে? এক্স প্লাস ওয়াই ওমেগা। আর পরেরটার থেকে যদি আমি ওয়াই ওমেগা স্কোয়ার কমন নিই, তাহলে এক্স প্লাস ওয়াই ওমেগা। তাহলে এটা কি হয়ে গেল? এক্স প্লাস ওয়াই, এটা এক্স প্লাস ওয়াই ওমেগা, এক্স প্লাস ওয়াই ওমেগার স্কোয়ার। এই যে গুণফল আকারে প্রকাশ করেছি, তার মানেই উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, বোঝা গেল? এরপরে তাহলে পরবর্তী অঙ্কটা দেখো, 9 নাম্বার অঙ্ক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা, তাই আমি এটাকে ভিভিআই দিচ্ছি। কি বলেছে আমাকে? জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এবং মড অফ জেড মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস মড অফ জেড প্লাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4। ঠিক আছে, এত হলে জটিল তল মিন্স কমপ্লেক্স প্লেন। তাহলে জটিল তলে জেড বিন্দুর অবস্থান নির্ণয় করো। জেড বিন্দুর অবস্থান নির্ণয় করো, জেড বিন্দুর অবস্থান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো, আমাকে যে সম্পর্কটা দেওয়া ছিল, সেই সম্পর্কটা কি? মডিউলাস অফ জেড মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস মডিউলাস অফ জেড প্লাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল 4। এটা হচ্ছে আমার সম্পর্কটা। ঠিক আছে,
তাহলে এবার দেখো আমি যদি জেড এর মান বসাই, জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, মাইনাস ওয়ান যেমন ছিল থাকলো, একই রকমভাবে আবার জেড এর মান বসালে এক্স প্লাস আই ওয়াই প্লাস ওয়ান যেমন ছিল থাকলো ইকুয়াল টু 4। ঠিক আছে, এইবার দেখো এটাকে একটু সাজিয়ে লিখলে মাইনাস ওয়ানটাকে আমি এক্স এর সাথে লিখছি, তাহলে এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই যেমন ছিল, একই রকমভাবে প্লাস ওয়ানটাকে এক্স এর সাথে লিখে একটু সাজিয়ে লিখলে এক্স প্লাস ওয়ান প্লাস আই ওয়াই যেমন ছিল ইকুয়াল টু 4। এইবার তাহলে এটা মডিউলাস মানে কি হবে, রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর পুরো মডের মাথায় স্কোয়ার ছিল বলে টোটালটা স্কোয়ার। একই রকমভাবে এটা কি হবে, এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মডিউলাস। আর দেখো এই পুরো মডিউলাসের মাথায় স্কোয়ার ছিল বলে এখানেও একটা স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে দেখো এটা কি হবে, রুটটা আর থাকবে না যেহেতু পুরোটার হোল স্কোয়ার আছে, এটাতেও রুটটা থাকবে না যেহেতু পুরোটার হোল স্কোয়ার আছে, ইকুয়াল টু 4। এইবার তাহলে এটাকে আবার একটু সাজিয়ে লিখলে এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার। ঠিক আছে, আর এই যে ওয়াই স্কোয়ার আর এই যে ওয়াই স্কোয়ার, দুটো ওয়াই স্কোয়ার মানে 2y স্কোয়ার ইকুয়াল টু 4। ঠিক আছে, এবার তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস a প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এটা কি হয়ে যাবে 2 ইন্টু a স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু 4। ঠিক আছে, তাহলে এবার দেখো এটা কি হয়ে যাচ্ছে 2x স্কোয়ার প্লাস 2 গুণ করে দিলে প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে এবার দেখো এই যে 2x স্কোয়ার আর 2y স্কোয়ার, এই দুটোর থেকে যদি আমি 2 কমন নিই তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু এই যে 2টা এ পাশে গিয়ে 4 মাইনাস 2, তাহলে এটা কি হয়ে গেল দেখো x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 2 দিয়ে 2 যদি ক্যান্সেলিং করি তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, এই যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 1, এইটাকে আমি এইভাবে লিখতে পারি তো x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 1 কে আমি 1 স্কোয়ার লিখতেই পারি। ঠিক আছে, এইবার দেখো x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এই যে সমীকরণটা সামথিং কনস্ট্যান্টের স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সামথিং কনস্ট্যান্ট আর স্কোয়ার, এটা কার সমীকরণ হয়, একটা বৃত্তের সমীকরণ, তাই না? এটা কার সমীকরণকে সূচিত করে, বৃত্তের সমীকরণকে, এটা একটা বৃত্তের সমীকরণকে সূচিত করে, তাই তো? যেখানে এই যে আর, এই আরটা কি, তার ব্যাসার্ধ। তাহলে দেখো এই যে সমীকরণটা আমি পেয়েছি, এই যে সমীকরণটা আমি পেয়েছি এটা তাহলে কি একটা, দেখো তো এই সমীকরণের মতো না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, তাহলে এটা কার সমীকরণ, বৃত্তের সমীকরণ, তাই তো? তাহলে সুতরাং জটিল তলে জেড বিন্দুর অবস্থান, জটিল তলে জেড বিন্দুর অবস্থান কার সমীকরণ পেয়েছি, বৃত্তের, তাহলে একটি বৃত্তের উপর। ঠিক আছে, এবার তাহলে পরবর্তী 10 নম্বর অঙ্কটা করা যাক, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, তাই আমি এটাকে ভিভিআই দিচ্ছি। আমাকে বলেছে মান নির্ণয় করো, মান নির্ণয় করো, কি বলেছে, কার মান নির্ণয় করতে বলেছে, রুট ওভার অফ -3 প্লাস রুট ওভার অফ -3 প্লাস রুট ওভার অফ -3 প্লাস
ডট 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 অসীম পর্যন্ত এটা চলছে। তাহলে অসীম পর্যন্ত এটা চলছে, ঠিক আছে। এই জিনিসটার মান আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। এই জিনিসটার মান আমাকে নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো অসীম পর্যন্ত, তো শুরু করা যাক। আমি মনে করি এই যে যেটার মান আমাকে নির্ণয় করতে দিয়েছে সেটা হচ্ছে এক্স। তাহলে এক্স সমান সমান -3 প্লাস আবার রুট -3 প্লাস আবার রুট -3 প্লাস ডট 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 ডট, এটা অসীম পর্যন্ত চলছে, ঠিক আছে। তাহলে এটাকে আমি এক্স মনে করে নিচ্ছি। এবার আমি উভয় পক্ষে বর্গ করছি। তাহলে দেখো বর্গ করলে এটা কি হবে, রুট ওভার অফ -3 প্লাস -3 প্লাস -3 প্লাস এই পাশেও বর্গ হবে, ঠিক আছে। তাহলে উভয় পক্ষকে বর্গ করি, ঠিক আছে। এইবার দেখো বর্গ করার ফলে কি হবে, ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো। এই যে একদম বাইরের রুটটা, এই যে একদম বাইরের রুটটা, দেখো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য অন্য কালি দিয়েও করে দেখাচ্ছি, লাল কালি দিয়ে। এই যে একদম বাইরের যে রুটটা, এই যে রুটটা, লাল কালিটা ফলো করো, এই একদম বাইরের যে রুটটা এটা স্কোয়ারের জন্য চলে গিয়ে এই যে -3, এই যে -3, এই -3টা বাইরে চলে আসবে, তাই না। তাহলে পড়ে থাকবে কি দেখো তো, -3 প্লাস -3 প্লাস, কারণ এখানে তো অসীম সংখ্যক রয়েছে, অসীম সংখ্যক থেকে মাত্র একটা যদি বাইরে বেরিয়ে আসে 3, তার মানের তো কোনো পরিবর্তন হবে না। অসীম সংখ্যক এখানে -3 রয়েছে, তার মধ্যে থেকে শুধু বাইরের রুটটা উঠে -3টা, এই যে -3টা এটা বাইরে এসছে, তাহলে তার মানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, কারণ এখানে অসীম সংখ্যক -3 আছে, তাই না। মনে করো সমুদ্র থেকে আমি যদি এক ছিপি জল তুলে নিই, সমুদ্রের যে জলের গভীরতা সেটার কি খুব পরিবর্তন হয় না, যে পরিবর্তনটা হয় সেই পরিবর্তনটা উপেক্ষণীয়। তেমনি এখানে অসীম সংখ্যক -3 আছে, সেই অসীম সংখ্যক -3 থেকে স্কোয়ারের জন্য একদম বাইরের রুটটা উঠে গিয়ে শুধুমাত্র এই -3টা রুটের বাইরে এসছে, তাহলে বাকি রুটের কিন্তু মানের কোনো পরিবর্তন হয়নি, কারণ এখানে অসীম সংখ্যক -3 ছিল। তাহলে মানের যদি পরিবর্তন নাই হয়, তাহলে শুরুতে যা ছিল এখনো তাই আছে, অপরিবর্তিত। আর শুরুতে এইটা ইকুয়াল টু কত ছিল, আমি কত ধরে নিয়েছিলাম, ইকুয়াল টু এক্স ধরে নিয়েছিলাম, তাই না। শুরুতে ইকুয়াল টু আমি এক্স ধরে নিয়েছিলাম। তাহলে এটাকে যদি আমি 1 নং সমীকরণ দিয়ে রাখি, তাহলে এইটার পরিবর্তে এই যে অংশটা, এই অংশটার পরিবর্তে, কারণ এটা তো অপরিবর্তিত অসীম সংখ্যক, তাহলে যা ছিল এক্স এখনো এক্সই থাকবে। আমি এখানে লিখে দিলাম 1 নং থেকে, ঠিক আছে। তাহলে এইবার দেখো এটা কি হয়ে যাবে, সবগুলোকে এক পাশে নিয়ে আসলে এক্স স্কোয়ার, এই প্লাস এক্স এ পাশে এসে -x প্লাস -3 এ পাশে এসে +3, ঠিক আছে। তাহলে এইবার এটাকেই যদি আমি একটু সাজিয়ে লিখি, এটা কি হয়ে যাবে দেখো, এটা কি হয়ে যাবে দেখো, এক্স স্কোয়ার তার সামনে কিছু ছিল না, মানে আমি 1 ইন এক্স স্কোয়ার তার সামনে কিছু ছিল না বলে আমি সেটাকে 1 ইন্টু এক্স স্কোয়ার ভেবে নিতে পারি, ঠিক আছে। এক্স এর আগে মাইনাস ছিল, সেটাকে আমি প্লাস অফ -1 ভেবে নিতে পারি, +3 = 0, ঠিক আছে।
এইটাকেই যদি তাহলে তুমি এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করো, তাহলে এত এর সাথে তুলনা করে কম্পেয়ার যদি করো, তাহলে এর জায়গায় এক্স স্কোয়ারের সহগ কত ছিল 1, বি এর জায়গায় এক্স এর সহগ কত ছিল -1, সি এর জায়গায় ধ্রুবক কত ছিল 3। ঠিক আছে, তাহলে এইবার সুতরাং এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে, শ্রীধরাচার্য মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল দেখো, x ইকুয়াল টু মাইনাস বি বলতে -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে -1 স্কোয়ার মাইনাস 4a বলতে 1, সি বলতে 3 বাই 2a বলতে আবার 1। তাহলে এটা কি হয়ে যাচ্ছে দেখো, x ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস 1 রুট -1 স্কোয়ার মানে 1 মাইনাস 4 3 যা 12 বাই 2 1 যা 2। তাহলে এটা কি চলে আসছে, x ইকুয়াল টু 1 প্লাস মাইনাস রুট -11 বাই 2। ঠিক আছে, তাহলে এইবার দেখো x ইকুয়াল টু 1 প্লাস মাইনাস এই যে -11 কে 11 ইন্টু -1 ভাবতে পারো। এইবার রুটের মধ্যে দুটো নাম্বার 11 আর -1 এর মাল্টিপ্লাই মানে তাদেরকে সেপারেট রুট 11 ইন্টু রুট -1 ভাবতে পারো। এবার এই যে রুট অফ -1 আমি পেলাম, এই রুট অফ -1 মানে কি i, তাই না? তাহলে 1 প্লাস মাইনাস রুট অফ -1 মানে i, রুট 11 যেমন ছিল বাই 2। তাহলে এইটাই হচ্ছে আমার নির্ণেয়, যাকে আমি x ধরে নিয়েছিলাম, মানে রুট অফ -3 প্লাস রুট অফ -3 প্লাস রুট অফ -3 প্লাস এরকম ইনফিনিটি অসীম সংখ্যক পর্যন্ত, যেটাকে আমি 3x ধরে নিয়েছিলাম। তাহলে সেই x এর মান কত পেয়ে গেলাম, x ইকুয়াল টু 1 প্লাস মাইনাস i রুট 11 ডিভাইডেড বাই 2। ঠিক আছে।